কোথা থেকে একরাশ কালো ধোঁয়া এসে ঢেকে দিল তাকে। তোরা কি ভাবছিস তোদের হাতের ওই হাতিয়ার দিয়ে আমাকে আটকে রাখতে পারবি? কিছুক্ষণের মধ্যে গ্রাম থেকে নিজের বিশ্বস্ত কয়েকজনকে নিয়ে মাধব হাজির হলেন। তারপর তাদেরকে সব ঘটনা খুলে বললেন হরনাথ এবং মাধব দুজনে মিলে। কি সাংঘাতিক ব্যাপার রে ভাই, শয়তানটা তাহলে আমাদের পুরোহিত ঠাকুরের ঘরে লুকিয়ে আছে। আপনি শুধু একবার হুকুম করুন কর্তা, এক্ষুনি ওর গলা ধর থেকে নামিয়ে দিয়ে আসছি। সবাই শান্ত হও। আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমার নাম আদিত্যনাথ মুখার্জি, নিবাস হিজলতলি। মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব, আপনি কি সেই বিখ্যাত হিজলতলির আদি ঠাকুর? বিখ্যাত না কুখ্যাত জানি না, তবে আমাকে অনেকেই আদি ঠাকুর বলে ডাকে। তুমি ওনাকে চেনো? আরে আমার ভগ্নের বাড়ি হিজলতলি, তার মুখেই ওনার কাহিনী শুনেছি অনেক। যাক, আমাদের আর গ্রামের কোনো চিন্তা নেই। চিন্তা আছে, এবং ভয়ানক চিন্তা আছে। পুরোহিত ঠাকুর মরেনি, এবং আপনার স্ত্রীর অভিশাপ কেটে গেছে। ও হয়তো এতক্ষণে সেটা বুঝতেও পেরেছে, কিন্তু এখন পুরোহিত ঠাকুরের ছদ্মবেশ নিয়ে আছে বলে সরাসরি এখানে এসে কিছু করতে পারছে না। কারণ সামনে এলেই আপনি ওকে গুরুদেবের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আর দিনের বেলায় ওর শক্তিও কম। তবে আজ রাতে তৈরি থাকবেন, আপনার স্ত্রীর জন্য ও রাতে আবার আসবে। এভাবে ও নিজের শিকার হাতছাড়া করবে না। নির্দিষ্ট সময় বলি না পেলে পিশাচের শক্তিও কমে যাবে, তখন ওর পিশাচ ওকেই আক্রমণ করবে। কথাটা বলে থলি থেকে কয়েকটা পেরেকের মতন কিছু বের করলেন। আপনাদের কয়েকজনকে কিছু কাজ করতে হবে। সন্ধ্যের আগে আপনাদের মধ্যে যে কোনো 4 জন গ্রামের সীমানার 4 কোণে এই 4টে পেরেক মাটিতে পুঁতে আসবেন। তবে সাবধান, এই কাজটা অত্যন্ত গোপনে করতে হবে। এই ঘরে যারা আছে এর বাইরে এই কথা ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। আর সন্ধ্যের আগে সবাই এখানে এসে লুকিয়ে থাকবেন। সাবধান, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আসবেন, একসাথে বা দল বেঁধে আসবেন না। আর 2 জন আমার সাথে আসুন। মায়ের মন্দির পরিষ্কার করে সেখানে নতুন করে পুজো শুরু করতে হবে। এ কাজে আমরা 2 ভাই আপনাকে সাহায্য করব। আদি ঠাকুরের নির্দেশ মতোই সব কাজ সঠিক নিয়ম মেনে চলতে থাকলো। এদিকে মন্দির পরিষ্কার করে সেখানে পুনরায় পূজা শুরু করা হলো। এত কিছু হচ্ছিল, কিন্তু সবটাই লুকিয়ে। যদিও গ্রামের 2-1 জন মন্দিরের কাছে এসেছিল কি হচ্ছে দেখার জন্য। হরনাথ ওদেরকে বুঝিয়ে আবার পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যার মুখে শঙ্খধ্বনির শব্দে পুজোর সমাপ্তির ঘোষণা শোনার পর একে একে গ্রামের লোকজন জমিদার বাড়িতে এসে লুকিয়ে পড়ল। এবার শুধু পুরোহিত ঠাকুরের অপেক্ষা। বেশি অপেক্ষা করতে হলো না। অন্ধকার একটু বাড়তেই একটা চাদর জড়িয়ে হাজির হলেন পুরোহিত ঠাকুর নিজে। বাবা হরনাথ। আরে ঠাকুর মশাই এসেছেন? আপনার গুরুদেব এসেছেন? না, গুরুদেবের বয়স হয়েছে, ওনার শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই, উনি আসতে পারবেন না। এই মন্ত্রপুত জবা ফুলটা নাও, বৌমার কপালে ছোঁয়ালে দেখবে পুরো সুস্থ হয়ে গিয়েছে। আমার স্ত্রীর কপালে? তার আবার কি হয়েছে? সন্ধ্যা, সন্ধ্যা! হরনাথের গলার আওয়াজ পেয়ে প্রবেশ করলেন সন্ধ্যা। সকালের তুলনায় অনেক সুস্থ এবং স্বাভাবিক। এই তো, ও তো দিব্যি ঠিক আছে। আহা, দেখছো না কেমন দুর্বল হয়ে পড়েছে? দাঁড়াও, আমি ছুঁয়ে দিচ্ছি। পুরোহিত ঠাকুর নিজেই ফুল নিয়ে
সন্ধ্যার দিকে পা বাড়াতে উদ্যত হলেন, কিন্তু আচমকাই সামনে এসে দাঁড়ালেন মাধব। দাঁড়ান, পুরো গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, আর আপনি শুধু বৌদির জন্য ফুল এনেছেন ঠাকুরমশাই। দিন দিন, আমার কপালেও ছুঁয়ে দিন। ভয়ে চিন্তায় আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে। মাধব এগিয়ে আসতেই লাফ দিয়ে হাত সরিয়ে নেন পুরোহিত মশাই। কি কি হলো? আরে দিন। আরো একটু এগিয়ে যায় মাধব। পুরোহিত ঠাকুর আবার পিছনে সরে আসেন। আরে কি হলো ঠাকুর মশাই, আপনি ওর কপালে ফুল ছোঁয়াচ্ছেন না কেন? ওই ফুল আমার স্ত্রী ছাড়া বা অন্য কেউ ছুলে কি কোনো অঘটন হয়ে যাবে নাকি? এই যেমন ধরুন, পিশাচ এসে যদি আপনাকেই মেরে দিল হয়তো। কি আজে বাজে কথা বলছো? আমার ব্যাগে আরো অনেক ফুল আছে। আমি গ্রামের সবার জন্য নিয়ে এসেছি। তাহলে আমাদেরকেও দিন। এদিকে একটু দেখবেন। আচ্ছা, তাহলে তোমরা সবাই জেনে গেছো। তাহলে আর এই চেহারার কি দরকার? হাতে থাকা ফুলটা মাটিতে ফেলে দিলেন পুরোহিত ঠাকুর। কোথা থেকে একরাশ কালো ধোঁয়া এসে ঢেকে দিল তাকে। তোরা কি ভাবছিস তোদের হাতের ওই হাতিয়ার দিয়ে আমাকে আটকে রাখতে পারবি? মূর্খের দল। তা তোদের দলের ওই পান্ডাটা কোথায়? আমার ভয়ে কিসের লুকিয়ে পড়েছে নাকি? তোর মতো একটা কি চোখে দেখে লুকিয়ে পড়বো? জগৎ জননী মা ছাড়া কারো পরোয়া করে না এই আদিত্যনাথ। আদিত্যনাথ প্রবেশ করলেন। হাতে একটা রেকাবিতে মায়ের পূজার ফুল, সেটা তিনি হরনাথের হাতে দিলেন। রুদ্রাক্ষের মালাটা তখনও হাতে জড়ানো, তাতে বাঁধা নীল মণিটা দপদপ করে জ্বলছে। ওই মণি তুই কোথায় পেয়েছিস? ওটা ওটা আমায় দিয়ে দে। এটাকে নিজের চোখে দেখার মতো যোগ্যতাও তোর নেই, আবার তোর এই মণি চাই? বটে, আমার যোগ্যতা নেই। আমার যোগ্যতা নেই। এই দেখ। হঠাৎ করেই সেখানে প্রচন্ড ঝড় শুরু হয়। তান্ত্রিকের মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। সেটা একটা পিশাচের রূপ নিয়ে তেড়ে যায় আদিত্যনাথের দিকে, কিন্তু মনির কাছে আসা মাত্রই সেটা দপ করে জ্বলে ওঠে। পিশাচটার শরীরে নীল আগুন ধরে যায়। পিশাচ চিৎকার করতে থাকে এবং সেই নীল আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সাথে ঝড়ও থেমে যায়। না, এ হতে পারে না। এ হতে পারে না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিজেই ছুটে যায় মণিটাকে ধরার জন্য। নীলমণি আরো বড় হয়ে জ্বলে ওঠে। তারপরে সেই আলোর ভিতর থেকে বেরিয়ে আসে একটা নীল হাত। সেই হাতের কবজিতেও একটা রুদ্রাক্ষ জড়ানো আছে। সেই হাত টিপে ধরে তান্ত্রিকের গলা। তান্ত্রিকের সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে নীল আগুন। আজকে আমি তোর কাছে হেরে গেলাম, কিন্তু আমি আবার আসবো। আমি বদলা নেব। সেই কালো ধোঁয়ার বল হাওয়ায় মিলিয়ে যায়। শুধু একটা চিৎকার শোনা যায়। না,